সবার আগে ফাইনালে রংপুর বিভাগ অপ্রতিরোধ্য আর অপরাজেয় ঢাকা মেট্রোকে প্রথম হারের স্বাদ দিল। বদলা নিল লিগ পর্বে পরাজয়ের। 4 উইকেটের জয়ে পৌঁছে গেছে শিরোপার মঞ্চে। হেরে গেলেও আরেকটা সুযোগ পাচ্ছে ঢাকা মেট্রো। কাল দুপুর 12:30টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটর জিতে আসা খুলনার বিপক্ষে। খুলনার হয়ে এই ম্যাচ খেলবেন মোস্তাফিজুর রহমান। সিলেট থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। লো স্কোরিং ম্যাচ, তারপরও শেষ পর্যন্ত অপেক্ষা। প্রথম এনসিএল টি20-র প্রথম ফাইনালিস্ট রংপুর। প্লে অফে এসে ভেঙেছে ঢাকা মেট্রোর জয়ের ধারা। লিগ পর্বে 7 ম্যাচে সবকটিতে জেতা ঢাকার ভরসা দ্বিতীয় কোয়ালিফায়ার। 108 রানের লক্ষ্য তাড়ায় ঢুকেছে রংপুর। 62 রানে 4 ব্যাটারের বিদায়ে শঙ্কা জেগেছিল। 0 রানে ফিরতে পারতেন আরিফুল ইসলাম, কিন্তু নিজের বলে ক্যাচ ছেড়ে দেন আলিস আল ইসলাম। আরিফুলের 22 রানের ইনিংস ছোট্ট হলেও দলের বিপর্যয়ে গুরুত্বপূর্ণ। সমান রান করে ফিনিশার তানভীর হায়দার। ঢাকার আশায় গুড়েবালি রবিউল হক 19 রানে 3 উইকেট নিয়ে ব্যাটিং ধস নামিয়েছেন এই পেসার। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার নাইম শেখ এদিন ফ্লপ। সিলেট স্টেডিয়ামে হঠাৎ ব্যাটারদের ছন্নছাড়া হওয়ার কারণ জানিয়েছেন রবিউল। উইকেটটা বলতে গেলে এই টুর্নামেন্টে একটু ট্রিকি উইকেট ছিল, লো স্কোরিং গেম ছিল, বল একটু ফাস্টে ছিল। তো আসলে এটা উইকেটটা একটু ডেফিনেটলি ব্যাটারদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকার সঙ্গী খুলনা। এলিমিনেটরে চট্টগ্রামকে যারা হারিয়েছে শেষ ওভারে। অধিনায়ক নুরুল হাসানের হাফ সেঞ্চুরিতে 146 রান করেছিল খুলনা। জবাবে 64 রানে 5 উইকেট হারানো চট্টগ্রামের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন ইয়াসির আলী, যার হিট আউটের আবেদন নিয়ে কম নাটক হয়নি। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্রিকেটারদের মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন খুলনা কোচ। ব্যাটসম্যান কোন পজিশনে ছিল এটা ইম্পর্টেন্ট, যে তার ব্যালেন্স পজিশনে ছিল কিনা। তো এটা আসলে আমি ওইখান থেকে মাঠের থেকে তো এত কিছু খেয়াল করা যায় না, টিভিতে দেখলে বোঝা যাবে, এবং আমার কাছে মনে হয় আম্পায়ার টিভিতে দেখে ডিসিশনটা দিয়েছে। তবে শেষ পর্যন্ত 37 রানে আউট হয়ে হতাশায় পড়েছেন ইয়াসির আলী। 7 রানে হেরে বিদায় নিয়েছে তার দল চট্টগ্রাম। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট।